আজ থেকে 2000 বছর আগে গ্রিক সভ্যতায় গ্রিক দেবদেবীদের যে মন্দির ছিল সেই মন্দিরের পাশে এই গাছটাকে লাগানো হতো, কারণ এটা অত্যন্ত ভেষজ গুণসম্পন্ন একটি উদ্ভিদ এবং এর ফুলগুলো নিশ্চয়ই দেবদেবীর পূজায় লাগতো। ফুলগুলো দেখলে একেবারে স্বর্গীয় ফুল মনে হবে, মানে পারিজাত বা পলাশ যেমন আপনাকে খুব আকর্ষণ করে, ঠিক তেমনি এই গাছটাও। তবে হুড়োহুড়ি যে ফুলটা কদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছি বা হুড়হুড়ে ফুল বলে বা স্পাইডার ফ্লাওয়ার বলে, সেই ফুলের সঙ্গে এই ফুলের কিছুটা সাদৃশ্য রয়েছে। আবার আমরা যে ফল খাই কদবেল, সেই কদবেলের সঙ্গে এই ফলের কিন্তু বেশ সাদৃশ্য রয়েছে। যদিও এটা এলাকা বিশেষে এই এলাকায় কেউ খায় না, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কেউ খায় না, এটা বিষাক্ত বলে ধারণা করা হয়। তবে শ্রীলঙ্কা বা ভারতের দক্ষিণ অঞ্চলে এবং ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিতে এটাকে কাঁচা বা সালাদ হিসেবে খাওয়া হয়। এই গাছটার নাম হলো বাংলায় বরুণ গাছ। স্থান ভেদে একে বালাই, লামাক, বর্ণা, বিদাসী বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে এবং এর ইংরেজি নামটা কিন্তু বেশ চমৎকার, স্যাক্রেড গার্লিক পিয়ার। এর যে ফল হয় মূলত কদবেলের মতো দেখতে ফল হয়, এই ফলের যে মন্ড আছে অর্থাৎ শ্বাস, সেটা খানিকটা রসুনের গন্ধ, তাই এর নাম গার্লিক পিয়ার। কিন্তু ভাবুন, নামের আগে রয়েছে কিন্তু স্যাক্রেড অর্থাৎ পবিত্র। আবার এর আরেকটা ইংরেজি নাম আছে টেম্পল প্লান্ট, মন্দিরের গাছ। এবং এর যে বৈজ্ঞানিক নাম সেটাও কিন্তু একটা ধর্ম গন্ধ আছে। কেমন? নামটা হলো ক্রাটিভা রিলিজিয়াসা। এবং ভারতীয় উপমহাদেশে আমাদের যে বেদ আছে 4 খণ্ড বেদ, তার 3 খণ্ড অর্থাৎ ঋক, যজু, অথর্ব, এই 3 খণ্ডতেই কিন্তু এই বরুণ গাছ সম্পর্কে যথেষ্ট বর্ণনা রয়েছে। এবং হিন্দু সম্প্রদায়ের বৃষ্টি ও জলের দেবতা বরুণ দেবতার নাম অনুসারেও বাংলাতে এই গাছের নাম বরুণ রাখা হয়েছিল বলেও ধারণা করা হয়ে থাকে। এবং এটা প্রচুর ভেষজ গুণ সমৃদ্ধ একটি উদ্ভিদ। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, পটাশিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে। এটা কফনাশক, মেধহরণকারী এবং অর্শরোগের জন্য খুবই উপকারী। চুলকানি, মেস্তা এবং এমনকি শ্রীলঙ্কাতে বাত ব্যথা বা বাত ফোলাতে এই বরুণের ছাল বেটে তার প্রলেপ লাগিয়ে চিকিৎসাকে দেওয়া হয়। তো এত সুন্দর একটি ফুল আর কেউ আগে দেখেছেন কিনা জানাবেন এবং এই ফুলটা কেমন লাগলো সেটাও জানাবেন।